রেলওয়েতে যেতে যাও তোমাদের মনের মধ্যে একটা ভ্রম, দাদা রেলওয়েতে যেতে গেলে আমাদের আইটিআই লাগবে। এটা ভুল ধারণা। আইটিআই ছাড়াও কোনো টেকনিক্যাল তোমাদের সার্টিফিকেট ছাড়াও রেলওয়েতে যেতে পারবে। কোন পোস্টে যেতে পারবে একটু দেখে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েতে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা থাকতে চলেছে 2.5 লাখ, অর্থাৎ 2,50,000 তোমাদের রেলওয়েতে নতুন নিয়োগ হতে চলেছে। আর এই 2024 সালটা তোমাদের একটা গোল্ডেন সাল, অর্থাৎ একটা সোনালী বছর হিসেবে তোমাদের কিন্তু সারা জীবন মনে থাকবে রেলওয়ের ভ্যাকেন্সি নিয়ে। কারণ এই রেলওয়েতে তোমরা জানো গত কয়েক বছর ধরে রেলওয়েতে কোনো ভ্যাকেন্সি নেই। লাস্ট ভ্যাকেন্সি আসছিল রেলওয়েতে কিন্তু 2018 সাল। 2018 পর থেকে রেলওয়েতে কোনো প্রকার ভ্যাকেন্সি আসেনি। এবার আসতে চলেছে 2024 সাল, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 2,50,000। এটা তোমাদের চাকরি করার জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা সুবর্ণ বছর, যারা বিশেষ করে রেলওয়েতে যেতে চাও। দেখো, তার আগে আমি তোমাদেরকে কয়েকটা বিষয় একটু ভালোভাবে ক্লিয়ার বলে দিচ্ছি। লাস্ট রেলওয়েতে ভ্যাকেন্সি কিন্তু 2018তে জারি হয়েছিল। তার মাঝে কটা বছর পেরালো? 2018 পর গেছে কিন্তু 2019, তারপর গেল 2020, 2021, তারপর গেছে কিন্তু 2022, 2022-এর পর এটা গেল কিন্তু 2023। কটা বছর তোমরা দেখতে পাচ্ছ? 6 বছর। 6 বছর ধরে রেলওয়েতে কোনো ভ্যাকেন্সি আসেনি, নতুন করে কোনো নিয়োগ হয়নি। তোমরা জানো 2023 সালে আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনাটা, সেটা আমাদের ইন্ডিয়া তথা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে এবং একটা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে ভারতবর্ষ এত উন্নতি করছে, সেখানে এই ধরনের একটা রেল দুর্ঘটনা কেউ মেনে নিতে পারছে না। তার সবথেকে যে বড় কারণ সেটা হচ্ছে এইটা, 2018-এর পর আর কোনো রকম নিয়োগ হয়নি। তাহলে 2018-তে যে নিয়োগ হয়েছিল সেখানে কি সব ক্যান্ডিডেটকে যুক্ত করা হয়েছিল? 1%ও কি ভ্যাকেন্সি খালি ছিল না? এটা কোনোদিনই সম্ভব নয়। অ্যাজ পার রুলস তোমাদের যাই ভ্যাকেন্সি আসুক না কেন, যেই ডিপার্টমেন্টে আসুক না কেন, সেটা রেলওয়ে হোক বা এসএসসি হোক বা ইউপিএসসি হোক, ভ্যাকেন্সি যতই আসুক, ধরো 2018-তে তোমাদের লাস্ট ভ্যাকেন্সি আসছিল, তাহলে 2018-তে কি কোনো শূন্যপদ ছিল না? 100% ছিল। ভ্যাকেন্সিটা তোমাদের কেবলমাত্র জারি করা হয়, কিন্তু শূন্যপদ তোমাদের তাও খালি থেকে যায়। সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 2018-তেও তোমাদের শূন্যপদ ছিল, 2019, 20, 21, 22, 23 এই বছরগুলো শূন্যপদ আছেই, কোনো ভ্যাকেন্সি আসেনি। সাথে সাথে 2019 সালে অনেক ক্যান্ডিডেট যারা রেলওয়েতে জব করেছিল তাদের কোটা শেষ, তারা রিটায়ারমেন্ট হয়ে গেছে। 2020-তেও রিটায়ারমেন্ট হয়েছে, 21-এও হয়েছে, 22 হয়েছে, 23 হয়েছে। তাহলে যত দিন যাচ্ছে তত শূন্যপদ খালি হচ্ছে, কিন্তু কোনো ভ্যাকেন্সি আসছে না। এটা নিয়ে সারা ভারতবর্ষে হাহাকার ছড়িয়ে গেছে, রেলওয়েতে কবে নতুন ভ্যাকেন্সি আসবে। তো সেই নিয়ে 2024 সালে তোমাদের পরপর ব্যাক টু ব্যাক নোটিফিকেশান জারি হবে। কিসের কিসের ভ্যাকেন্সি আসবে একবার দেখে নাও। যারা জানো না, বিশেষ করে রেলওয়েতে যেতে যাও, তোমাদের মনের মধ্যে একটা ভ্রম, দাদা রেলওয়েতে যেতে গেলে আমাদের আইটিআই লাগবে। এটা ভুল ধারণা। আইটিআই ছাড়াও কোনো টেকনিক্যাল তোমাদের সার্টিফিকেট ছাড়াও রেলওয়েতে যেতে পারবে। কোন পোস্টে যেতে পারবে একটু দেখে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের ইন্ডিয়ান রেলওয়েতে যে 2024 সালে প্রথম ভ্যাকেন্সি আসবে, সেটা হতে চলেছে কিন্তু এই আরপিএফ, অর্থাৎ রেলওয়ে প্রোটেক্ট ফোর্স। এটাই কিন্তু তোমাদের 2024 সালে সবথেকে প্রথম ভ্যাকেন্সি রেলওয়ে জারি করবে আরপিএফ। আরপিএফে দুটি ভ্যাকেন্সি হয়, একটা হয় তোমাদের কনস্টেবল আর একটা হয় এসআই, অর্থাৎ সাব ইন্সপেক্টর। যারা তোমরা কনস্টেবলে যেতে যাও, তোমাদের যোগ্যতা লাগবে কেবলমাত্র 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তোমরা যেতে পারবে। এবং তোমরা যারা আরপিএফ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরে যেতে যাও, তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যেতে পারবে। এখানে তোমাদের যে বয়স, কনস্টেবলের ক্ষেত্রে মিনিমাম 18, ম্যাক্সিমাম 23। আর যারা এসআই অ্যাপ্লাই করবে, তোমাদের 20 থেকে 25 বছরের বয়সের মধ্যে হতে হবে। এসটি এসসিরা তোমরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে প্রতিটা পোস্টে। নেক্সট, তারপর যে দ্বিতীয় ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু আরআরবি এএলপি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আরআরবিটা তোমাদের কোনো ভ্যাকেন্সি নয়, এটা কেবলমাত্র একটা বোর্ডের নাম, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এএলপিটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ রেলের ড্রাইভার। এটা অনেক ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের বলাই যেতে পারে এটা একটা ড্রিম জব, যারা রেলের ড্রাইভার হিসেবে যেতে চাও। তোমাদের যদি তোমরা এই এএলপি অর্থাৎ রেলের ড্রাইভারে তোমরা যেতে চাও, তোমাদের কোয়ালিফিকেশান সিম্পল 10 পাস থাকতে হবে, অর্থাৎ মিনিমাম তোমাদেরকে 10 পাস হতে হবে। কিন্তু এই রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমাদেরকে কিন্তু 10 পাসের সাথে সাথে আইটিআই থাকতে হবে। এটা কিন্তু তোমাদের একটা আইটিআই জব, আইটিআই থাকতে হবে। আইটিআই না থাকলে তোমাদের যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলেও তোমরা পারবে। এখানে বয়স কিন্তু 18 থেকে 30 এবং এসটি এসসি ওবিসিরা তোমরা 5 বছর এবং 3 বছরের ছাড়টা পেয়ে যাবে। তারপর একটা আছে কিন্তু আরআরবি টেকনিক্যাল।
এই টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 12 পাস হতে হবে সায়েন্স শাখায়। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। এখানে বয়স তোমাদের 18 থেকে 30। নেক্সট তারপর আসবে কিন্তু তোমাদের টিটিই, অর্থাৎ তোমাদের যে টিটি ভ্যাকেন্সি, এটা তোমরা কিন্তু অনেক ক্যান্ডিডেট অপেক্ষা করো। এই টিটিই ভ্যাকেন্সির জন্য তোমাদেরকে কিন্তু 12 পাস হতে হবে, বয়স তোমাদের 18 থেকে 30। এনটিপিসির ভ্যাকেন্সি আসবে, যেখানে তোমাদেরকে 12 পাস হতে হবে সিম্পল সায়েন্স ছাড়া, যেখানে তোমাদের বয়স কিন্তু চা হয়েছে 18 থেকে 30। এবার আসছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি পোস্টটাই তোমাদের সেই পোস্ট যেখানে তোমাদের আইটিআই ছাড়া সিম্পল 10 পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্রুপ ডিটা এমন একটা পোস্ট যেখানে তোমরা আইটিআই থাকলেও এক্সট্রা সুবিধা পাবে। কি পাচ্ছ? এই হচ্ছে গ্রুপ ডিতে বিভিন্ন প্রকারের পোস্ট থাকে, টেকনিক্যালের পোস্ট থাকে, আবার নর্মাল নন টেকনিক্যালেরও পোস্ট থাকে। যারা পার্টিকুলার টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু গ্রুপ ডিতে 10 পাসের সাথে সাথে আইটিআই কিন্তু থাকতে হবে। যেই টেকনিক্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেই টেকনিক্যালের আইটিআই থাকতে হবে। আর যাদের কাছে আইটিআই নেই কোনো রকম, তোমরা সিম্পল 10 পাস যোগ্যতাতে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে নন টেকনিক্যাল পোস্টগুলোর ক্ষেত্রে। সেগুলোতে তোমাদের আইটিআই চেক করা হয় না। এখানে তোমাদের যে বয়স গ্রুপ ডির ক্ষেত্রে মিনিমাম 18, ম্যাক্সিমাম 30। এবার এই গ্রুপ ডিতে সবথেকে বেশি কোন পোস্টে ভ্যাকেন্সি আমি তোমাদের বলে রাখছি, লাইনম্যান। এটা তোমরা নোট ডাউন করে নাও। যারা রেলওয়েতে লাইনম্যানের কাজ করে সেই পোস্টে 2024 সালের রেলওয়ে গ্রুপ ডিতে বেশি ভ্যাকেন্সি থাকবে। এতক্ষণ আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম এগুলো কোনো মন গড়া কথা নয়। এটা তোমরা কোনো একজন রেলওয়ে যারা চাকরি করেছে তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো তাহলে তোমরা বুঝতে পারবে। যারা বর্তমানে জব করছে রেলওয়েতে তারা একজন এখন বর্তমানে ওভার টাইম ডিউটি করছে, কারণ রেলওয়েতে ডিউটি করার মতো কর্মচারী নেই। তারা নিজের ডিউটিটা করার পর আবার ওভার টাইম ডিউটি করতে হচ্ছে তাদেরকে, কারণ 6 বছর ধরে কোনো ক্যান্ডিডেটকে যুক্তই করা হয়নি রেলওয়েতে, তাহলে লোক পাবে কোথায়? তো এই 2024 সালটা তোমাদের জন্য একটা গোল্ডেন চান্স। যারা রেলওয়েতে বিশেষ করে যেতে চাও তোমাদের জন্য বলছি, তোমরা রেলওয়ে চাকরির আপডেটগুলো পেতে গেলে এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সাথে সাথে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি, ওটাতে গিয়ে তোমরা ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাও। ওটা কোনো পেজ নয়, ওটা আমাদের পার্সোনাল প্রোফাইল, যেখান থেকে তোমরা ডাইরেক্ট আমাকে মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারবে কোনো রকম সমস্যা হলে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।